আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। قال رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার সাথীদের উপর এবং ওনার পরিবারের উপর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সুহাবিহি আজমাইন। মোহতারাম হাদিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য যদি বলা হয়, জীবন এর উদ্দেশ্য, পৃথিবীতে জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে শ্রেণীগত দিক থেকে। যদি আপনি মুমিন হন, তাহলে আপনার কাছে জীবনটা দুই প্রকার। একটা হচ্ছে ইহকালীন জীবন, অর্থাৎ যেখানে আমরা আছি। আরেকটা হচ্ছে পরকালীন জীবন, যেখানে আমরা অনাদিকাল কাটাবো। আর আপনি যদি কাফের হন, তাহলে জীবনের বাগটাগ নাই, একটাই কি জীবন? দুনিয়ার জীবন। দুনিয়ার অবশ্যই আপনারা মুমিন, তা না হলে মসজিদে আসছেন কেন? অবশ্যই আপনারা মুমিন। কাফেরদের কাছে জীবন হচ্ছে একটা, এটা হচ্ছে দুনিয়ার জীবন। মুমিনদের কাছে জীবন হচ্ছে দুইটা, দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন। এটা মাথায় রাখুন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর অধ্যায় অর্থাৎ সূরা এর 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভাবিয়াছ তোমাদেরকে খামোকা সৃষ্টি করা হয়েছে, অনর্থক অযথা বেহুদা সৃষ্টি করা হয়েছে? আমার এই সৃষ্টির পিছনে কোনো একটা উদ্দেশ্য কি নেই? ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। তাহলে আমাদেরকে এক জায়গায় যেতে হবে, যিনি এই কথাটা বলেছে তার কাছেই যেতে হবে। তাহলে আমাদেরকে অনর্থক বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আল আম্বিয়ার 16 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদ, ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। এই আকাশ আর এই জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে,
সব কিছু আমি তামাশা করে সৃষ্টি করিনি, খেলার ছলে বানাইনি। তাহলে রব্বে কারিম বলছে আকাশ অনর্থক সৃষ্টি হয়নি, জমিন অনর্থক সৃষ্টি হয়নি, তাহার মধ্যবর্তী যা কিছু আছে সেইগুলিও অনর্থক সৃষ্টি হয়নি। তাহলে বোঝা গেল সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। প্রিয় মুসল্লিন কেরাম, আমার মুখের সামনে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এটার কি একটা উদ্দেশ্য নেই? উদ্দেশ্য আছে। এই কলমটা, এটার কি একটা উদ্দেশ্য নেই? হ্যাঁ। এই খাতাটা, এটার কি একটা উদ্দেশ্য নেই? এইভাবে দেখবেন প্রত্যেকটা জিনিস একবারে এইটা এটা দেওয়া হয়েছে যাতে অন্য জায়গায় কালি না লাগে, সুরক্ষার জন্য। এটার আগার যে পিনটা বল, এটাও একটা উদ্দেশ্য। এই পৃথিবীর কোনো অণু পরমাণু উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হয়নি। অমা খলাকনাস সামাআ ওয়াল আরদা অমা বাইনাহুমা লাইবিন। আমি আকাশ এবং জমিন এবং ইহার মধ্যে যা কিছু আছে আমি খেলতামাশার জন্য সৃষ্টি করিনি। খেলতামাশা কি? ছোটবেলায় দেখবেন আমাদের এলাকায় এইগুলি বলতো সানবাতি খেলে। আপনাদের এলাকায় কি বলে? সানবাতি। ওই ছোটরা দেখবেন বালি দিয়ে চুলা বানাচ্ছে, কলা গাছের মানে খুল দিয়ে তরকারি পাকাচ্ছে, জঙ্গলের একটা মুরুগ এনে রান্না করতেছে, এই তাবু বাচ্ছে, এই রান্না করতেছে, এই তারা খাচ্ছে, একটু পরে ডিসপিস, একটু পরে। তার মানে এইগুলির পিছনে কোনো উদ্দেশ্য নাই। তারা যেমন উদ্দেশ্যহীন একটা কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই আকাশ বানানো, এই জমিন বানানো, তাহার মধ্যে চন্দ্র সূর্য রাত দিন বানানো, এইগুলি এই ছোটদের মধ্যে উদ্দেশ্যহীন নয়। রব্বে কারিম ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ১৯০ এবং ৯১ নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আকাশ সমূহ, এই একটা আকাশ না, আরো রয়েছে, আরো ৬টা আকাশ, এটা সহ ৭টা, এটা সর্বনিম্ন আকাশ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ৭টা জমিন, এই আকাশ সমূহ, এই জমিন সমূহ, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাতের এবং দিনের পরিবর্তন, রাতের এবং দিনের পরিবর্তন, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা উলিল আলবাব, যাদের অন্তর চক্ষু খোলা আছে, যারা ভাবে চিন্তা করে, যারা গভীরে পৌঁছে, তাদের জন্য হচ্ছে নিদর্শন। সূরা আল ইমরানের ১৯০ এবং ৯১, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। যারা ভাবে তাদের জন্য ব্যাপারটা কেমন? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে। যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সুপারি চিবাতে চিবাতে ঘুমিয়ে পড়ে এমনটা নয়, সিগারেটে টান দিয়ে দিয়ে ঘুমায় পড়ে এমনটা নয়,
খাওয়ার পরে দাঁত খিলাল করতে করতে ঘুমিয়ে পড়ে, এমনটা নয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়ানো অবস্থায় ভাবে, ওয়া কুউদাও, বসা অবস্থায় ভাবে, ওয়া আলা জুনুবিহিম, শুয়া অবস্থায় ভাবে। কি ভাবে? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ নিয়ে ভাবে, এই জমিন নিয়ে ভাবে, এই রাত নিয়ে ভাবে, এই দিন নিয়ে ভাবে। ভাবতে ভাবতে এক পর্যায়ে তাদের কণ্ঠ থেকে বেরিয়ে পড়ে, রব্বানা, হে আমাদের রব, মা খলাকতা হাযা বাতিলা, এই পৃথিবীর কোনো কিছু আপনি বাতিল হিসেবে তৈরি করেননি। আল্লাহু আকবার। এইগুলি নিয়ে ভাবলে আবার ব্যঞ্জনে টানার সুযোগ আছে নাকি? এইগুলি নিয়ে ভাবলে আবার গীবত করার সুযোগ আছে নাকি? এইগুলি নিয়ে ভাবলে আবার বোনের সম্পত্তি ঠকাতে পারি কিনা? না। কারণ যখন চিন্তার একটা গভীরে পৌঁছে যায়, তখন তারা বলে, আল্লাহ পাক বলেছে এই কথা, আমার না। সূরা আল ইমরানের 191, রব্বানা, হে আমাদের রব, মা খলাকতা হাযা বাতিলা, এইগুলি বাতিল হিসেবে তুমি তৈরি করোনি। ফাকিনা সুবহানাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি। ফাকিনা, আপনি আমাদেরকে রক্ষা করুন। আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এরকম কজন লোক আছে ভাবুক, চিন্তক, যারা চিন্তা করে, ভাবুক, যারা ভাবনা করে, তাদের মুখ থেকে বেরিয়ে যে, আল্লাহ, এই আকাশ এমনিতেই তৈরি হয়েছে, এই জমিন, এরই মধ্যে রাত, এরই মধ্যে দিন, এরই মধ্যে চন্দ্র, এরই মধ্যে সূর্য, এরই মধ্যে বাতাস, এরই মধ্যে রুদ্র, এরই মধ্যে ছায়া, এরই মধ্যে অক্সিজেন, এরই মধ্যে বৃষ্টি, এরই মধ্যে খরা, এগুলি অনর্থক নয়। তখন তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আহ্বান করে। বলতেছিলাম জীবন দুই প্রকার। জীবন কয় প্রকার? সবাই বলেন, কয় প্রকার? কার কাছে? আর কাফেরদের কাছে একটা। কোনটা? দুনিয়া। তারা বলে কি? ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা অনেক বড়, আগামীকাল বাঁচবে, সেই কথা কি বলতে পারো? আগামীকাল বাঁচার তো সম্ভাবনা নাই। আজকে যেহেতু বেঁচে আছো, খেয়ে নাও, পেট পুরে নাও, ইট, খাও, ড্রিঙ্ক, পান করো, এন্ড এবং বিমেরি, আনন্দ করো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে, সেই কথা কি বলতে পারো? এখন আনন্দটা কি খেয়ে হবে? তারা বলে, এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কি লাভ শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। মদ পান না করলে আনন্দ হয় না। যারা বসুন্ধরা নাইট ক্লাব তৈরি করেছে, এমপিরা কি জানে না? মদ দিয়ে যে মানুষ মাদক আসক্ত হয়, তারা যে আবার এই মাদকের বিরুদ্ধে পুলিশ তৈরি করে, তো তারাই তো এটা লাইসেন্স দিছে, তো তারাই আবার আরেক জায়গায় লোকটাকে কাজে লাগায়। এই লোকটাকে তাহলে কি হিসাবে কাজে লাগালো? এই যে 350 এমপি, তাদের মাথায় কি এই কাজটা করে না? এটা যে ইল্লিগেল, এটা যে অন্যায়, এটা যে বেআইনি, এটা লাইসেন্স আমরা দেই কিভাবে? মদ মানে আঙ্গুরের পচা রস, মদ মানে এই যে মিষ্টি কুমড়ার পচা রস, মদ মানে 3-4 দিনের বাতের পচা সিক্ত রস, মদ মানে নানা ধরনের কুপদার্থ দিয়ে, অপদার্থ দিয়ে এক বীজা জাতীয় তরল পদার্থ। এইগুলি 350 এমপির মাথায় এইগুলি কাজ করে কি করে? তারা সেনাবাহিনীদেরকে ব্যবহার করে না কেন? এইগুলি কি মানুষ হতে পারে? এইগুলি কি মানুষ হতে পারে? মানুষের মাথায় যদি বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, আর যদি সচিন্তা থাকতো, এই পানি পান করার জন্য তো লাইসেন্স দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? লাইসেন্স দিতে পারে না। তারা বলে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই,
চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে। আমরা তো আর রবনাশ হই, আগামীকালকে আকাশে চাঁদ উঠবে, যদি ওই চাঁদনি রাত আমরা না পাই, আজকেই নাইট ক্লাবে যাব, আজকেই মদ পান করবো। এইটা কি মানুষের জীবনযাত্রার মান হতে পারে? যারা কাফের তাদের চিন্তা হচ্ছে এই রকম, আর যারা মুমিন তাদের চিন্তা হচ্ছে ওই সামনে আসতেছে। তাদের চিন্তা কি? জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য, জীবন দুই প্রকার মুমিনদের কাছে, এক ইহকালীন জীবন এবং পরকালীন জীবন। আর কাফেরদের কাছে জীবন হচ্ছে একটা, সেটা হচ্ছে দুনিয়ার জীবন, সেটা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাউ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়া পাঠানো হয়েছে, খাবে ঘুমাবে, চাহিদা পূরণ করবে, আকাঙ্ক্ষা পূরণ করবে, আর অবশেষে কারো কাছে আশা লাগবে না? অবশ্যই আশা লাগবে। প্রিয় উপস্থিতি, কাফেরদের কাছে জীবনটা কেমন শুনুন। আশ বিন ওয়াইল একজন কাফের ছিল। আশ বিন ওয়াইল, ছোট্ট একটা কাগজের টুকরো যদি হাতে নিয়ে আসতেন, এই নামটা যদি লিখে নিতেন, আর যদি বলতেন 2025 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখের জুমুয়া থেকে আমি এই জিনিসটা শিখেছি, তাহলে বছরের 52টা জুমুয়াতে 52টা পয়েন্ট আপনার ডায়েরিতে লেখা থাকতো। বাচ্চার হাতে তুলে দিতে পারতেন, দেখো এই দেখো আমার 1 বছরের জুমুয়ার খুতবার জ্ঞান। তাহলে এমনিতেই শুনে যাচ্ছে, কোনটা মনে থাকে কোনটা মনে থাকে না, দিন যাচ্ছে রাত যাচ্ছে এমনিতেই। এটা মুসলমানদের আদর্শ হতে পারে না। মুসলমানদের মসজিদগুলো এমন ছিল, মুসলমানদের মসজিদের যতগুলি খাম্মা ছিল, পিলার ছিল, প্রত্যেকটা পিলারে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকদের দর্শন ছাত্র ছিল। ইবনে তাইমিয়া, ইবনুল জাউজি, ইবনু আবিদ দুনিয়া এবং উমর খৈয়াম, ইবনে সিনা, ইবনে রুশদ, উমর খৈয়াম, ইবনে বতুতা, এই সমস্ত এই যুগের শ্রেষ্ঠ মনীষীদের কিতাব, হাদিস, ফিকা গ্রন্থ মসজিদের পিলারে পিলারে ছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে এসে তারা মসজিদে অধ্যয়ন করত। এই মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, এই মসজিদ থেকে সমাজের জ্ঞানী গুণীকে বের করা হয়েছে। আর সেই মসজিদ এখন তালা লাগানো হয়, সেই মসজিদ হয় শুধু জুম্মার দিন একটু আসা, হুজুরের 2-4টা কথা শুনে বাড়িতে চলে যাওয়া। আশ বিন ওয়াইল সে ছিল কাফের। তার কাছে আসলো একজন সাহাবী, নাম তার খাব্বাব বিন আরব। খাব্বাব বিন, সে ছিল গরিব মুসলমান, তার বাড়িতে কাজ করেছে। কাফেরদের বাড়িতে কাজ করা যায়, আমি আমার শ্রম দিয়ে আমি পারিশ্রমিক নিচ্ছি। মুসলমানদের বাড়িতে কাজ করার সুযোগ থাকার পরে কাফেরদের বাড়িতে যাওয়া যাবে না। অনুপায় হয়ে, নিরুপায় হয়ে আমার পেটের যোগান দেওয়ার জন্য একেবারে না হলেই নয় এমন অবস্থায় কিছু করা যায়। তাহলে খাব্বাব বিন আরব আশ বিন ওয়াইলের কাছে গিয়ে যেই কাজ করেছে, কাজের পারিশ্রমিক চাচ্ছে, মজুরি চাচ্ছে। মজুরি চাওয়ার পরে বলতেছে, তুমি কি বিশ্বাস করো তোমাকে মেরে ফেলার পরে, মরে যাওয়ার পরে আবার তোমাকে জীবিত করা হবে? এটা কি তুমি বিশ্বাস করো? তখন খাব্বাব বিন আরব বলল, বিশ্বাস অবশ্যই করি। তখন এই আশ বিন ওয়াইল বলল, যদি বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে, যদি মরার পরে আবার জীবিত করা হয় তাহলে আমাকেও তো আবার মরার পরে জীবিত করা হবে, তখন আল্লাহ আমাকে ধন সম্পদ দিবে, সন্তান সন্ততি দিবে, তখন আমি তোমার পাওনা দিয়ে দিব। নাউজ বলেন, নাউজ বিল্লাহি মিন যালিক। আজকের কোম্পানিগুলো দেখবেন, গার্মেন্টস মালিকগুলো দেখবেন 3-4 মাসের বেতন আটকিয়ে দিয়েছে। তাদের মাথায় যদি চিন্তা থাকতো আগামীকাল তো আমি নাও বাঁচতে পারি, আমার কোম্পানির বড় বড় কর্মকর্তা অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো ব্যবহার নাও করতে পারে, তাহলে তো 3 মাসের বেতন আটকায় রাখতে পারে না। এইগুলি তাদের চেতনারই ফসল, এইগুলি তাদের চেতনারই। আপনি রাষ্ট্রকে কন্ট্রোল করবেন কিভাবে? এই কবরের খুতবা দিয়ে। বাংলাদেশে কত মসজিদ আছে, 100 বছর যাবৎ খুতবা চলছে, রাষ্ট্রের 1 ইঞ্চির মাটিও পরিবর্তন হয় নাই। চিন্তাকে নতুন করুন, চিন্তাকে নতুন করুন, এই দুনিয়ার জন্য কি করা লাগবে। প্রিয় উপস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর সূরা, সূরা মারিয়ামের 77, 78, 79, 80, 81 এই কয়েকটা আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর আয়াত নাজিল করলেন,
আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালা ওয়া ওয়ালাদা। আপনি কি ভেবেছেন, লক্ষ্য করেছেন, যারা আমাকে অস্বীকার করে তারা বলে অবশ্যই আমাকে মাল দেওয়া হবে, অবশ্যই আমাকে সন্তান সন্ততি দেওয়া হবে। আত্তালা আল গায়বা আমিত্তাখাযা ইনদার রহমানি আহাদা। তারা কি অদৃশ্যের জ্ঞান রাখে? মানে আশবিন ওয়াইল সে কি অদৃশ্যের খবর রাখে? কিংবা আল্লাহ কি তারে অঙ্গীকার দিয়েছে সে মরার পরে তাকে সম্পদও দেওয়া হবে, সন্তানও দেওয়া হবে? হ্যাঁ, সে কি এটা মনে করে? আল্লাহ বলে কাল্লা, মনোযোগ কামনা করছি, কাল্লা, কখনো নয়। সানাকতুবু মা ইয়াকুলু, সে যা বলে, সে যা মনে করে আমি সব নাকতুবু, আমি লিখে রাখছি। ওয়া নামুদ্দু লাকু মিনাল আযাবি মাদ্দা, যখন সে আমার কাছে আসবে তার আযাব শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই চরম খামোকার কারণে, আমাকে বিশ্বাস না করার কারণে, কুপুরি অবলম্বন করার কারণে, শ্রমিকের পারিশ্রমিক না দেওয়ার কারণে সেদিন তার আযাবের মাত্রা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওয়া নারিসুকু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা, সে মনে করে 8টা-10টা সন্তান নিয়ে হাসরে উঠবে, সে মনে করে বিঘার বিঘার জমি নিয়ে সে উঠবে। জিনা, সে আসবে একাকী অবস্থায়, ফারদা, একাকী অবস্থায়। আশবিন ওয়াইলের মুখের উপর জবাবগুলি চলে আসলো। খাব্বাব বিন আরদ গিয়েছিল পারিশ্রমিক চাওয়ার জন্য, তখন সে বলেছে ওইটা ওইখানে দেওয়া হবে, এই জগতে না। আজকের সমাজে কি এমন কিছু লোক নাই? পারিশ্রমিক গুড়ায় সারাদিন কাজ করছে, মাথার গাম পায়ে ফেলছে, বিকালে টাকা চাইতে আসতে বলে বাজারে দেখা করিস, বাজারে আবার গোসল করে খায়া গিয়া এবার এখন শরীরে জ্বর আসা শুরু করছে, বাজারে যাওয়ার ক্ষমতাটুকু রাখে না। জি না, মুসলমানদের আদর্শ হচ্ছে ও তোল আজির কবলা আন ইয়াজুফ ইরকা, গায়ের গাম শুকানোর পূর্বে তাকে সেটা দিয়ে দাও। সে তো নিরুপায় হয়েই তোমার বাড়িতে কাজ করতে আসছে, আবার তার সময় ক্ষেপণ করো, এটা ঠিক না। প্রিয় উপস্থিতি, আমরা সুন্দর মুসলমান হওয়ার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এই আশবিন ওয়াইল নিয়ে আরো একটি ঘটনা। একবার আশবিন ওয়াইল একটা বহু বছরের পুরাতন একটা হার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া মুহাম্মদ আবাইআতুল্লাহু হাদা বাদা মা আরাম্মা। ওই যে দেখবেন যারা গাঁজা খায়, গাঁজা এই যে হাতের মধ্যে এমনি এরকম গসা দেয়, দেখছেন? আরে কথা কন না, দেখছেন? আমি দেখছি। তো এইরকম গসা দিলে একদম ফেসা যায়। তো আশবিন ওয়াইল বহু বছরের পুরাতন এক হার নিয়ে রাসূলুল্লাহর দরবারে এসে এরকম ডলতেছে আর বলতেছে, ইয়া মুহাম্মদ আবাইআতুল্লাহু হাযা বাদা মা আরাম্মা। হে মুহাম্মদ, তুমি কি এটা মনে করো এই হারটা পচে গলে মিশে শেষ হয়ে যাওয়ার পরেও তাকে কি আবার নতুন করে তৈরি করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, অবশ্যই এটা তৈরি করা হবে। ইবআসুল্লাহু হাযা, নাআম ইবআসুল্লাহু হাযা, অবশ্যই এটা তৈরি করা হবে। ইউহয়িকা ইউমীতুকা সুম্মা ইউহয়িকা, এরপরে তোমাকে মারবেন, আবার জীবিত করবেন। সুম্মা ইউদখিলুকা নার জাহান্নামা, তারপরে তোমাকে জাহান্নামে দিবেন, তারপরে তোমাকে জাহান্নামে দিবেন। অর্থাৎ তাদের কাছে পরকালীন জীবন বলতে কিছুই ছিল না, তারা পরকালীন জীবনে বিশ্বাসী ছিল না। এই জন্য তারা এই উদ্ভট, অবান্তর, অবাঞ্ছনীয় প্রশ্ন করে নবীকে গায়েল করেছে, মাঝে মধ্যে প্রশ্নবাণে জর্জরিত করে একটা কষ্টে রেখেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের আয়াতগুলি নাজিল করে দিলেন। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরা ইয়াসিনে আয়াতগুলি নাজিল করে দিলেন। তিনি বললেন, ওয়া দারাবা লানা মাতালা ওয়া নাসিয়া খালকাহ, তারা বলে, তারা সৃষ্টিকে আমার সাথে তুলনা করে অথচ নিজেদের কথা ভুলে যায়। ক্বালা মাই ইহুইল ইজামা ওয়া হিয়া রমিম, তারা বলে মরে যাওয়ার পরে হাড্ডি গুড্ডি শুকনো হয়ে দেখবেন একদম মিসমার হয়ে যায়। আর এই শুকনো হাড্ডির মধ্যে পাড়া পড়লেও কিন্তু গুঁড়ো হয়ে যায়, যায় না?
এইরকম মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে আবার কি আমাদের দেখে রূহ দেওয়া হবে? এটা ছিল কাফেরদের প্রশ্ন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইহাল্লাযী আনশাআকা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। নবী আপনি বলে দিন, যখন সে হাড্ডি ছিল না, তার দেখে হাড্ডি দিল কে? যখন তার দেখে গোশত ছিল না, তখন গোশত দিল কে? যখন তার দেখে রক্ত ছিল না, রক্ত দিল কে? কুল ইহাল্লাযী আনশাআকা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। যিনি প্রথমবার তার গায়ে এটা দেওয়ার সক্ষমতা রাখে, তিনি আবার নতুন করে এই হাড্ডি তৈরি করতে পারবেন। তিনি সমস্ত সৃষ্টির উপরে পূর্ণ ক্ষমতাবান। কার কথা? ওয়াস আসবিন ওয়াইলের প্রশ্নের জবাব আল্লাহ আকাশ থেকে দিয়ে দিচ্ছে। এই পৃথিবীর সমস্ত নাস্তিকদের জবাব দিতে হবে ইসলাম দিয়ে। সমস্ত পাপিষ্ট নরাদম শয়তানদের ওই বেতুমিজ মার্কা প্রশ্নের জবাব আলেমদেরকে রেডি রেখে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এই পৃথিবী থেকে, এই পৃথিবীর দায়িত্ব থেকে তাদেরকে বোল্ড আউট করে এই দুনিয়াকে সুন্দর করার দায়িত্ব হচ্ছে আপনাদের মতো মুসল্লির। কতক্ষণ ঠিক কিনা? শুধুমাত্র ব্যঞ্চনার গলিপে টান 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 দিতে দিতে জীবনটাকে শেষ করবেন না। আমি সূরা ইয়াসিন থেকে কথা শোনাচ্ছি, আমি বাপদাদার গল্প শোনাচ্ছি না। সম্মানিত মুসলিম কেরাম, শুধু তাই নয়, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইদা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ সবুজ গাছ থেকে আগুন ধরাবার সুযোগ করে দিয়েছেন, সেই আগুন তোমরা ব্যবহার করো। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাকুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। তারা বলে, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন, যিনি আকাশসমূহ তৈরি করেছেন, জমিনসমূহ তৈরি করেছেন, তিনি কি হুবহু মরে যাওয়ার পরে আমি আব্দুল মুমিন যেই রকম ছিলাম এই রকম আব্দুল মুমিনকে আল্লাহ তৈরি করতে পারবে না? আল্লাহ বলে বালা। আল্লাহর বালা বলার দরকার নাই, তারপরও বলছে বালা, অবশ্যই পারবো। ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, আমি তো সৃষ্টি সম্পর্কে পূর্ণ অবগত, আলিম, মহাপ্রজ্ঞাবান। এই পৃথিবীটাই আমি বানালাম, তার মধ্যে তোদেরকে বানালাম, আবার তোদেরকে বানাতে পারবো না? অর্থাৎ কাফেরদের কাছে জীবন হচ্ছে দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবন নিয়ে তারা যে বাটপারি আর চিটারি আর বাউতাবাজি আর এই টাউটারি এই যে করেছে, এইগুলির জবাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীমের ব্যাপারটা হচ্ছে, উনি যদি কোনো কিছু করতে চায় তিনি শুধু বলেন হও, অমনিতেই হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফা সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যিনি এত সব ক্ষমতার অধিকারী, প্রশংসা তাহারই হবে। প্রশংসা। তাহলে বোঝা গেল কাফেরদের কাছে জীবন ছিল শুধু দুনিয়ার জীবনটা, আর মুমিনদের কাছে জীবন হচ্ছে দুইটা, ইহকালীন জীবন এবং পরকালীন জীবন। কাফেররা ইহকালীন জিন্দিগিটাকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে, যা ইচ্ছা তা করে। তাদের কাছে বাজ বিচার নাই, তাদের কাছে হালাল হারাম নাই, তাদের কাছে ন্যায় অন্যায় নাই, তাদের কাছে রাত দিন নাই, তাদের কাছে সাদা কালা নাই, তাদের কাছে কোনো সামঞ্জস্যতা নাই। অর্থাৎ খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আগামীকাল বাঁচবে সেই কথা কি বলতে পারো? এই বেটা, আগামীকাল বাঁচার সম্ভাবনা নাই। আজকে বেঁচে আসিস, যেমন ইচ্ছা তেমন খা, যেমন ইচ্ছা তেমন চল, যেমন ইচ্ছা তেমন পড়, যেমন ইচ্ছা যা ইচ্ছা তা কর। এই মালুমা শিখিতুম। এটা হচ্ছে কাফেরদের চিন্তা, কুফফারদের চিন্তা। এই কুফফারদের চিন্তার এগেইনস্টে আল্লাহ রাব্বুল আলামিন এই দলিলগুলি দিয়ে দিয়েছে। তাহলে আসবিন ওয়াইল কাফের সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে এই হাড্ডিগুলি নিয়ে চুরমার করে জানতে চেয়েছিল এইগুলিকে কি আবার পুনর্বার সৃষ্টি করা হবে। এবার আসুন পবিত্র কোরআন থেকে যা জল্লমান দলিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 259 নম্বর আয়াতে একটা ঘটনা বলেছেন। আমি দ্রুত বলি। আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা
আন্না ইহুয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আসা ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিথতু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিথতা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ انظر إلى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير আয়াত নাম্বারটা মনে রাখবেন 2 নম্বর সূরা সূরা বাকারা 259 200 সবাই বলেন কত নম্বর সূরা 2 নম্বর সূরা বাকারা 200 এখানে আল্লাহ পাক বলেছে এক লোক একটা মৃত্যুপুরীর উপর দিয়ে যাচ্ছে মৃত নগরী যেখানে কোনো গরু ছাগল মানুষ কোনো জীবিত প্রাণ যে এলাকার মধ্যে নাই এমন একটা উজার এলাকা বিরান এলাকার উপর দিয়ে যাচ্ছে তখন ওই লোকে বলছে এই মৃত নগরীর মানুষদেরকে প্রাণীদেরকে কি আবার নতুন করে তৈরি করা হবে যে পথিক যাচ্ছে ওই পথিক প্রশ্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন মৃত্যু দিলেন কি দিলেন এবং মিয়াতা আমিন 100 বছর তাকে এই মৃত অবস্থায় থাকতে দিলেন সুম্মা বাআসা এরপর তাকে আবার উঠালেন জীবিত করলেন ক্বালা কাম লাবিস্তা তাকে জিজ্ঞেস করা হলো কতদিন এখানে ছিলে ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন 100 বছর পরে যখন লোকটাকে জাগ্রত করা হলো তখন বলল কয়দিন ছিলে একদিন ছিলাম অথবা একদিনের কিছু অংশ ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন 100 বছর তুই এখানে পড়েছিলি কত বছর 100 বছর ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না তার সাথে যে খাদ্য ছিল পানীয় ছিল আল্লাহ পাক বললেন তোর খাদ্যের দিকে তাকা তোর পানির দিকে তাকা লাম ইয়াতাসান্না এটাকে পচনে ধরেনি এটা পচে যায়নি গলে যায়নি দুর্গন্ধযুক্ত হয়ে যায়নি 100 বছর যে খাবারটাকে আমি সতেজ এবং অটুট এবং সুন্দর এবং নির্মল রাখতে পেরেছি এবং 100 বছর পরে তোরে যা আবার জীবিত করতে পেরেছি তাহলে তোর ধারণা কি এটা হয় না এই এলাকায় যারা মারা গিয়েছে তাদেরকে আমি নতুন করে আবার তৈরি করতে পারবো আল্লাহু আকবার কি সুন্দর কথা দিয়ে কোরআন ভরপুর কি সুন্দর কথামালা দিয়ে কোরআন ভরপুর তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন উনদুর ইলা হিমারিকা তুই যে গাধার উপরে চড়ছিলে তোর হিমারের দিকে তাকা তোর গাধার দিকে তাকা ওয়ালিনাজ আলাকা আয়াতাল লিন্নাস এই ঘটনাকে পৃথিবীর মানুষের জন্য আমি দৃষ্টান্ত করব অর্থাৎ আজকে যারা টক শোতে তথাকথিত নাস্তিকতাবাদীর পরিচয় দেয় নাস্তিকতার পরিচয় দেয় কুফরির পরিচয় দেয় ডারউইনের মতবাদের অধিকারী যারা যারা বানর থেকে সিম্পাজি থেকে তৈরি হয়েছে মনে করে যারা বিশ্বটা আকস্মিকভাবে তৈরি হয়েছে মনে করে যারা ওই সমস্ত কুফারদের জন্য ওই সমস্ত এই সমস্ত আল্লাহকে অস্বীকারীদের জন্য আমি এটাকে মিসাল হিসাবে ইতিহাস হিসাবে দৃষ্টান্ত হিসাবে রেখে দিব ওয়ানজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা এই গাধাটাকে যেই গাধাটা মরে গিয়েছিল এই গাধাটাও হাড্ডি গুড্ডি সার হয়ে গিয়েছিল কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গাধাটাকে নতুন করে আবার হাড্ডি দিলাম নতুন করে আবার গোশত দিলাম লাহমা গোশত দিলাম তার মানে মৃত গাধাকেও আমি আমার নতুন করে আমি তোরে দেখিয়ে দিলাম এরপরও কি তোর বিশ্বাস হবে না জীবন বলতে যে আরেকটা আছে আবার যে তোদেরকে তৈরি করা হবে এটা কি বোধগম্য হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা তাবায়্যানা লাহু এই বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল ক্বালা আলাম তখন সে পূর্ণ মুমিন হয়ে গেল জানতে পারলো অধিক আলাম অধিকভাবে জানতে পারলো আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির পৃথিবীর মানুষ যেন আল্লাহকে দুর্বল মনে না করে এইজন্য আয়াতের শেষে বলে দিয়েছে ওয়ালাম জেনে রাখো আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান এমন কথা পৃথিবীর কোন ডক্টর বলতে পারে এমন কথা পৃথিবীর কোন কবি কোন দার্শনিক কোন ইঞ্জিনিয়ার কোন বৈজ্ঞানিক কোন সাহিত্যিক কোন প্রাবন্ধিক কোন আলোচক কোন টকশোর তথাকথিত বুদ্ধিজীবী বলতে পারে তাদের চিন্তা দিয়ে রাষ্ট্র চলবে মানে কি বোঝাতে চাচ্ছ তোমরা বাহিনী দিয়ে আমাদেরকে দমন করতে চাচ্ছ
পৃথিবীতে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা করে অস্ত্রের রুম থাকতো, প্রত্যেকটা ইফতা করা ছাত্রকে যদি অস্ত্রের ট্রেনিং দিয়ে মাদ্রাসা থেকে বের করতো, প্রত্যেকটা কওমি প্রতিষ্ঠান থেকে যদি অস্ত্রের ব্যবহার শিখে বের হতো, প্রত্যেকটা আলিয়া প্রতিষ্ঠান থেকে যদি অস্ত্র ব্যবহার করা শিখতো, তোমাদের এই তগতি বাহিনী তাদের সাথে পেরে উঠতো না। তাই আমাদের উপর তোমাদের মাস্তানি চলে। কথা কোন ঠিক কিনা? তাই আমাদের উপর মাস্তানি চলে। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরে ফেলার পরে আবার যে নতুন করে সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 260 নম্বর আয়াত এই বাকারার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহর কাছে প্রশ্ন করেছে, হে আল্লাহ, তুমি কিভাবে মৃতকে জীবিত করবে? ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, বিশ্বাস তো করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতে পারতাম অন্তরটা প্রশান্ত হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। আল্লাহ বলেন, ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা, তুমি 4টা পাখি ধরো এবং এটাকে পুষ মানাও, এটাকে বশীভূত করো। সুম্মাজ আল আলা কুল্লি জাবালিম মিনহুন্না, এবং এই পাখিগুলোকে টুকরো টুকরো করে এক একটা পাহাড়ের উপরে এক একটা গোস্তের টুকরো রেখে দাও। সুম্মাজ ওহুন্না, এরপর পাখিগুলিদেরকে ডাকো, ইয়াতিনাকা সাইয়া, দ্রুতই তোমার কাছে নতুন করে অবয়বে, নতুন অবয়বে আগের চেহারায় 4 জায়গা থেকে 4 পাখি বিভিন্ন পাহাড় থেকে এই বিভিন্ন গোস্তের টুকরো থেকে এক হয়ে আবার তোমার কাছে চলে আসবে। তুম্মাদ ওকুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, জেনে রাখো আল্লাহ হচ্ছে পরাক্রমশালী, আল্লাহ হচ্ছে মহাপ্রজ্ঞাবান। তাহলে বোঝা গেল মরার পরে আবার জীবিত করা হবে, ওইটা আরেকটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা আহইয়াকুম সুম্মা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। আহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে আমি মৃত্যু দান করব। সুম্মা ইহয়ীকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে তার কাছে যাওয়া হবে। এই যে ইউরজাউন, এই যে রজিউন, এই যে তুরজাউন, এই যে ফিরে যাওয়া, এই যে তার কাছে যাওয়া, কোরআনের অনেকগুলো আয়াত দিয়ে প্রমাণ করে মুমিনরা যখন এই সংবিধান পড়বে, যখন সকালবেলায় তেলাওয়াত করবে, যখন সারা জীবন লেখাপড়া করবে, তখন তাদের মাথায় একটা কাজ করবে, আরে জীবন তো আর একটা আছে, আরে যাওয়ার জায়গা তো আর একটা আছে, আরে কৈফিয়ত দেওয়ার জায়গা তো আর একটা আছে, আরে জবাবদিহিতার জায়গা তো আর একটা আছে। এই সেন্স নিয়ে যারা ম্যাজিস্ট্রেট হবে, এই সেন্স নিয়ে যারা মেয়র হবে, কমিশনার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, আইটি হবে, লেফটেন্যান্ট হবে, কর্নেল হবে, ব্রিগেডিয়ার হবে, তখন তাদের হাতে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে, কারণ তাদের সেন্স হচ্ছে জায়গার একটা আছে। আরে কথা কোন ঠিক কিনা? তাদের সেন্স হবে জায়গার একটা। এখন তো তারা কিছুই মনে করে না, বাহিনীকে ব্যবহার করে যা ইচ্ছা তা করে। কাফেরদের কাছে জীবন হচ্ছে একটা, মুমিনদের কাছে জীবন হচ্ছে 2টা। মুমিনদের জীবন হচ্ছে ইহকালীন জীবন, এইটাকে ব্যবহার করবে পরকালীন জীবনের কামিয়াবির জন্য, সফলতার জন্য। জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি। সম্মানিত মুসলিম কেরাম, জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জীবনের উদ্দেশ্য হচ্ছে 51 নম্বর সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ। আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছে কেবলমাত্র তাহার গোলামির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 58 নম্বর সূরা আন-নার 5 নম্বর আয়াতে বলেন, উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা কেবলমাত্র আল্লাহর আনুগত্য করবে একনিষ্ঠ চিত্তে, নিবিষ্ট চিত্তে, আর পৃথিবীর কারো হুকুম মানতে পারবে না।
জীবনের উদ্দেশ্য আকাঙ্ক্ষা পূরণ নয়, জীবনের উদ্দেশ্য চাহিদা পূরণ নয়, জীবনের উদ্দেশ্য খাওয়া দাওয়া ঘুম মেতে আনন্দে মেতে থাকা, এইটা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবনটা যিনি দান করেছেন, এই জীবনের মালিক যিনি, যিনি আবার মরণ দিবেন, আবার যার কাছে উঠবো, এই মধ্যবর্তী সময়টা কিভাবে ব্যবহার করতে পেরেছি, এইটার জবাবদিহিতা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর সূরা সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই ঘুমাচ্ছ কেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জীবন এই দুইটা দান করেছি আমলে কে সর্বোত্তম, আমলে কে শ্রেষ্ঠ, এইটা জানার জন্য। সুতরাং জীবনের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে মুসলিম হওয়ার পর থেকে জীবনের প্রতিটি অঙ্গনে, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, রয়্যাল লাইফ, এডুকেশনাল লাইফ, ইকোনমিক্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, যুদ্ধগত জীবন, শিক্ষাগত জীবন, সম্পূর্ণ জীবনে কড়াই গন্ডায় পাই টু পাই ইবাদত করতে হবে কার? সবাই বলেন কার? গোলামি করতে হবে কার? আইন মানতে হবে কার? বিধান মানতে হবে কার? দ্যাটস কল্ড পারপাজিউল লাইফ। এটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। খামাকা এই পৃথিবী তৈরি করা হয় নাই, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, এই নক্ষত্র। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, এমনিতেই এগুলি করা হয় নাই। এমনিতেই গলিপে টান দিয়ে দিয়ে আপনি জীবন শেষ করবেন, অসম্ভব। বেঞ্চনে টান দিয়ে দিয়ে আপনি জীবন শেষ করবেন, অসম্ভব। দাড়ি তাছতে তাছতে আপনার জীবন শেষ করবেন, অসম্ভব। হারাম খেতে খেতে জীবন শেষ করবেন, অসম্ভব। মানুষের আইন দিয়ে আপনি পরিচালিত হবেন, অসম্ভব। আপনি আপনার সমাজে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যান, কালেমার দাবি নিয়ে তগুতের মুখে আপনি থুতু মারেন, হুঙ্কার দেন, বুকটাকে টান দিয়ে দাঁড়িয়ে যান, তবেই আপনি ঈমান গ্রহণ করেছেন বলে প্রমাণিত হবে, এর আগে নয়। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আয়াতুল কুরসি পড়লে যেত সওয়াব হয়, আয়াতুল কুরসির অংশ এটা। সম্মানিত মুসলিম কেরাম, জীবনের উদ্দেশ্য হচ্ছে, জীবনের উদ্দেশ্য এইটা নয় আমি খাইলাম, ঘুমালাম, আনন্দ করলাম এবং বিভিন্ন অযথা বেহুদা কাজকর্মে মেতে থাকলাম, এটা উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর সূরা সূরা হিজরের 2 নম্বর আয়াতে বলেন, কাফেররা এক সময় বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, তারা বলবে হাই আফসোস, এমন একটা সময় তাদের আসবে, লাউ কানু মুসলিমিন, তারা যদি মুসলমান হতো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে 3 নম্বর আয়াতে সূরা হিজরে বলে দিলেন, যারুকুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলকিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। নবী, যারুকুম তাদেরকে ছেড়ে দিন, তরক করে দিন, যারুকুম তাদেরকে ছেড়ে দিন, ইয়াকুলু তারা খেতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ আনন্দ করতে থাকুক, ওয়া ইউলকিহিমুল আমালু মিথ্যে আশা, মিথ্যে চিন্তা চেতনা বুকে ধারণ করে আনন্দ উল্লাসে আরাম আয়েসে বুক বিলাসে অল্প একটু সময় তাদেরকে খেতে দিন, আনন্দ করতে দিন, বুক বিলাসে মত্ত থাকতে দিন। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই জানতে পারবে এই জীবনের ভয়ঙ্কর পরিণতি কি হতে যাচ্ছে, জানতে পারবে। নবী, আপনি কষ্ট নেবেন না, তাদের কথাবার্তায় কষ্ট নেবেন না, তাদের আচরণে কষ্ট নেবেন না, তাদের কর্মকাণ্ডে কষ্ট নেবেন না, অল্প একটু সময় তাদেরকে শুধু খেতে দিন, বাকিটা আমি কড়াই গন্ডায় জবাব নিব, আমি সেই আল্লাহ। আল্লাহু আকবার। জীবনের উদ্দেশ্য শুধু এই নয় আপনি আপনি এইভাবে জীবনটা কাটিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, তাহলে জীবনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর সূরা 43 নম্বর সূরা সূরা যুকরুফের 33, 34, 35 তিনটি আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আইয়াকুনান নাস উম্মাতুন ওয়াহিদাতুন লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকবাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন। আল্লাহ বলেন, গোটা পৃথিবীর কাফেররা এক জায়গায় চলে আসতো, এই আশঙ্কা যদি না থাকতো, তাহলে আমি কাফেরদের বাড়ি গাড়ি,
কাফেরদের যে বানানো গড়, এই গড়ের ছাদ, এই গড়ের সিঁড়ি, এবং অলি বুয়ুতিকিম আবওয়াবা ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, কাফেরদের বাড়ির দরজা, কাফেরদের বাড়ির সিঁড়ি, কাফেরদের বাড়ির ছাদ, কাফেরদের বাড়ির খাট সব আমি স্বর্ণরূপ দিয়া তৈরি করে দিতাম। কিন্তু এই পৃথিবীর মানুষ মনে করবে এটা সত্য। এটা যদি আমি আল্লাহ করে দেই, সমস্ত মানুষ এই কুফরির দিকে ঝুঁকবে। আল্লাহ বলতেছে সূরা যুকরুফের 33, 34, 35 তিনটি আয়াতে, কাফেরদের বাড়ির ছাদ, সিঁড়ি, দরজা, খাট সব আমি স্বর্ণ দিয়ে তৈরি করে দিতাম। কিন্তু মুত্তাকিদের জন্য মাতাউদ দুনিয়া এইগুলি হচ্ছে দুনিয়ার সামগ্রী। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহর যে জান্নাতটা, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, দারুল খুলদ, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, এই যে জান্নাতগুলি, আমি যে জান্নাতে অবস্থান করব, আমার মুমিন বান্দারা অনাদিকাল আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। দুনিয়ার জীবন ব্যবসা হতে পারে না, দুনিয়ার জীবন ইউরোপে যাওয়া হতে পারে না, দুনিয়ার জীবন 10 তলা বিল্ডিং হতে পারে না, দুনিয়ার জীবন নায়িকা নিয়ে, গায়িকা নিয়ে, নর্তকী নিয়ে ডান্স হতে পারে না, দুনিয়ার জীবন আলতু ফালতু অনর্থকভাবে আনন্দ উল্লাস এইগুলি হতে পারে না। দুনিয়ার জীবনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন প্রত্যেকটা ভালো কাজের হিসাব দিতে হবে, সেদিন প্রত্যেকটা ছোট কাজের হিসাব দিতে হবে, ভালো কাজের পরিণামও পাবে, মন্দ কাজের পরিণামও হবে। দ্যাট হিউম্যান লাইফ ইজ নট কনফাইন্ড টু দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর জীবনই মানব জীবনের শেষ নয়। রাদার থ্রু ডেথ ম্যান উইল এন্টার দি রিয়েলম অফ ইটারনাল লাইফ। মৃত্যুর পর মানুষকে আখিরাতের অনন্ত জীবনে প্রবেশ করতে হবে। হোয়ার ইন হি উইল বি রিকোয়ার্ড টু রেন্ডার অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অ্যান্ড এভরি অ্যাক্ট অফ হিজ আর্থলি লাইফ টু দি অলমাইটি। মহাপরাক্রান্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে তার পার্থিব জীবনের প্রতিটি মুহূর্ত এবং কাজের হিসেব দিতে হবে। দ্যাটস কল্ড পারপোজ অফ লাইফ। এটাই কি আপনার জীবনের উদ্দেশ্য বলা হয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে গোলামি করা। কার করা? কার গোলামি করা? সবাই বলেন, কার গোলামি করা? এমপি মন্ত্রী একটা আইন বানিয়ে দিবে আর আপনি সেই আইনের দরজাদারি হয়ে পৃথিবী থেকে বিদায় হবেন, এর উদ্দেশ্য হতে পারে না। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের উদ্দেশ্যের ব্যাপারে 20 নম্বর সূরা তাহার 131 নম্বর আয়াতে বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনকুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাকুম ফিহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। সূরা তাহার 131। আল্লাহ বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনকুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া। কুফারদের যে শান শৌকত, এই যে আরাম আয়েশ, বুক বিলাস, সুরম্য অট্টালিকা, প্রাসাদ, এই সমস্ত চোখ ধাঁধানো বাসভবন, এই যে নয়ন জুড়ানো, হৃদয় নিংড়ানোর যেই ব্যবস্থাপনা, এইগুলির দিকে আপনি চোখ তুলে তাকিয়েও দেখবেন না। লিনাফতিনাকুম ফিহি, এইগুলি তাদেরকে দেওয়া হয়েছে একটা পরীক্ষার জন্য। রিজকু রব্বিকা খায়রু ওয়া আবকা, আর আপনার পক্ষ থেকে যে রিস্ক আছে এটা হচ্ছে খৈর, এটা হচ্ছে আবকা, এটা হচ্ছে শ্রেষ্ঠ, এটা হচ্ছে স্থায়ী। সুতরাং কাফেররা ভবন তৈরি করেছে, কাফেররা নামাজ নাই, রোজা নাই, বেত্তমিজগুলিকে গবেষণাগার তৈরি করে দিয়েছে, নাসা তৈরি করেছে, ইউস্টনে, আমেরিকাতে, রাশিয়াতে, এবং গবেষণাগারে তারা বোম তৈরি করছে, ক্ষেপণাস্ত্র তৈরি করছে, গোটা পৃথিবীকে বোম্বিং করে পৃথিবীকে জলজন্ত মানুষগুলিকে পুড়িয়ে দিচ্ছে। তাদের কাছে কোনো আইন নাই, তাদের কাছে মান্যতা নাই, শ্রদ্ধা নাই। তাদেরকে যারা মানবে তাদের কাছে ভালো থাকবে, যারা মানবে না গোটা পৃথিবীকে জ্বালিয়ে দিবে। মুসলমানদের মধ্যে সেই তরুণগুলি আজ কোথায়? সেই তরুণগুলি আজ কোথায় যারা ইবনে সিনার মতো গবেষণা করবে, আল ফারাবির মতো গবেষণা করবে, উমর খৈয়ামের মতো গবেষণা করবে? আরে গণিত বিদ্যা তো মুসলমানরা তৈরি করেছে, বিজ্ঞানের বিদ্যা তো মুসলমানরা তৈরি করেছে, মুসলমানরাই তো আবিষ্কারগুলি দিয়েছে, মুসলমানরাই তো আকাশ নিয়ে ভেবেছে, মুসলমানরাই তো জমিন নিয়ে ভেবেছে, মুসলমানরাই তো পানি নিয়ে ভেবেছে। পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠানে, কওমি হোক, আলিয়া হোক,
প্রতিষ্ঠান নাম মাত্রই বিজ্ঞানের ভবন থাকা লাগবে, অস্ত্র বানানোর ক্ষমতা থাকা লাগবে। যারা অস্ত্র দিয়ে লড়তে আসবে ইমানদাররা তাদের সাথে অস্ত্র দিয়ে লড়বে, যারা কলম দিয়ে লড়তে আসে তাদের সাথে কলম দিয়ে লড়বে, যারা মুখ দিয়া লড়তে আসে তাদের সাথে মুখ দিয়া লড়বে। বক্তৃতায়ও লড়া লাগবে, লিখুনি দিয়ে লড়া লাগবে, ইমান দিবে, দিয়ে দিবে, হাদিস দিয়ে দিবে, আল্লাহর ফরমান দিবে, হাদিস দিবে। এটাই মুমিন জীবনের একটা উদ্দেশ্য। কথা কোন ঠিক না? সভাপতির গোলামীর উপরে বক্তৃতা দিয়ে 20 বছর কাটিয়ে দিয়েছি। সুন্দর করো, বড় প্রতিষ্ঠান করে বড় কৌমি প্রতিষ্ঠান করলে সমাজ আশা সমাজ হলে মুজাহিদ, মুফতি, মুফাসির, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই প্রতিষ্ঠান থেকে বের হবে, তখন হবে এর যথার্থ শিক্ষা। বাকি ঠিক নয়। আমাদের কাবু করে সম্মানিত উপস্থিতি, জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলতেছিলাম। এই জীবনের উদ্দেশ্য শুধু এই নয়, হে ছেলেরা শুনে রাখো, বাইক দিয়ে তুমি মৌজ মাস্তি করবে এটা নয়। 2-4টা মেয়েদের সাথে চ্যাটিং এবং ডেটিং এবং ম্যাচিং এইগুলি করবে, এটা উদ্দেশ্য নয়। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছিল, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমার এই সুন্দর দেহের এই সুন্দর চোখ দুটো আল্লাহর দেওয়া, এই ঠোঁটটা আল্লাহর দেওয়া, এই জিহ্বাটা আল্লাহর দেওয়া, এই শ্রবণ শক্তিটা আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামের 162তে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত সবকিছুই আল্লাহর জন্য। হে তরুণ, তুমি দাঁড়িয়ে যাও, আগামীর বিশ্বের নেতৃত্বের জন্য তুমি দাঁড়িয়ে যাও, পূর্বাচল সিটির নেতৃত্ব দেওয়ার জন্য তুমি দাঁড়িয়ে যাও, কালামার পতাকা উড়াবার জন্য দাঁড়িয়ে যাও। এই পূর্বাচল সিটির ভিতরে কোনো অবৈধ কাজ কারবার চলতে দেবে না, এই দায়িত্ব তোমাকে নিতে হবে। এই পূর্বাচলকে সুন্দর, মসৃণ, সুষম করার জন্য তোমার মতো যুবকের খুবই প্রয়োজন। তোমার হাতে কোরআন তুলে নাও, হাদিস তুলে নাও, এখন থেকে 1000 আয়াত মুখস্থ করার চেষ্টা করো, 100-200 হাদিস মুখস্থ করার চেষ্টা করো, খেলাফত ব্যবস্থা বোঝার চেষ্টা করো, অস্ত্র বানাবার মতো বৈজ্ঞানিকভাবে চিন্তা গবেষণা করো, অস্ত্র কেনার মতো টাকা সংগ্রহে রাখো। যারাই বাতিলের রূপ ধরে আমাদের সামনে আসবে তাদের কি এই দুনিয়ার বুক থেকে দফা-রফা করে দিব। এইটাই মুমিনদের উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিনদের জন্য, অধিকাংশ মানুষের জন্য আমি জাহান্নাম রেডি রেখেছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, বোঝার চেষ্টা করে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনার চেষ্টা করে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, দেখার চেষ্টা করে না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে 4 পাওয়ালা জানোয়ার। আল্লাহ বলেন না, এতটুকুতে যথেষ্ট নয়, বালহুম আদল, তার চাইতেও জঘন্য। সুতরাং যারা ইলাহি শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে যারা বিশ্ববিদ্যালয় খুলেছে, যারা কলেজ খুলেছে, যারা ক্যালিফোর্নিয়া খুলেছে, যারা অক্সফোর্ড ইউনিভার্সিটি খুলেছে, যাদের চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, হৃদয় থাকতেও বুঝে না, এই সমস্ত জানোয়াররা কোনোদিন মানুষের জীবনের উদ্দেশ্যের কথা বলতে পারবে না। এই সমস্ত জানোয়াররা কোনোদিন মানুষের জীবনের সুন্দর উদ্দেশ্য কি সেটা তারা বলতে পারবে না। জীবনের উদ্দেশ্য আল্লাহই বলতে পারে, জীবনের উদ্দেশ্য কোরআন বলতে পারে, জীবনের উদ্দেশ্য তাওরাত বলতে পারে, জীবনের উদ্দেশ্য জাবুর বলতে পারে, জীবনের উদ্দেশ্য সর্বশেষ আল্লাহর কিতাব বলতে পারে। এই সমস্ত জানোয়াররা পৃথিবীর মানুষের উদ্দেশ্য দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমাদের জীবনের উদ্দেশ্য কি? বলেন, আল্লাহর গোলামি করা। আমাদের জীবনের উদ্দেশ্য কি? বলেন, কার গোলামি করা? আল্লাহর গোলামি করতে গিয়ে কোনো ক্রস ফায়ার, ব্রাশ ফায়ার, কাদানি গ্যাস আর টিয়ার সেল, জল কামান আর বন্দুকের বুলেট দিয়ে আমাদেরকে ফিরাতে পারবে? বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনোদিন। হয়তো তার বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। সত্যের সেনানীরা নিবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।